আল্লাহ তাআলা ইরশাদ করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই আয়াত তখনই নাজিল করা হয়েছে যখন মক্কার মুশরিকরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজের দাওয়াত দেওয়ার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করছিল। তখন আল্লাহ তাআলা বলেন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর যা নাজিল করা হয়েছে, আপনার উপর যেটা ওহীর মাধ্যমে প্রেরণ করা হয়েছে, আপনি ওই কিতাবকে তেলাওয়াত করতে থাকেন। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করতে থাকেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ আপনাকে খারাপ অশ্লীল কাজকর্মসমূহ থেকে বিরত রাখবে। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ বলেন, বান্দারে তুই দুনিয়ার মধ্যে যা কিছু করে থাকস, আমি আল্লাহ কিন্তু সবই দেখতেছি। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, মানুষ যাহা কিছু করে, গোপনে করে, প্রকাশ্যে করে, রুমের ভিতরে দরজা লাগাইয়া করে, আল্লাহ বলে, বান্দা তুই দুনিয়ার যেখানেই যাস, আমি আল্লাহর নজর তোর উপর সবসময় আছে। আমি আল্লাহর নজর তোর উপর সবসময় আছে। আল্লাহ বলে, আমি আল্লাহ আসমানকে সৃষ্টি করেছি কুন ফায়াকুন বইলা, জমিনকেও সৃষ্টি করেছি কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও বানাইলাম কুন ফায়াকুন বইলা। আল্লাহ বলে, বান্দারে তোরে আমি কুন ফায়াকুন বইলা বানাই নাই। আল্লাহ কয়, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইজামা ফাকাসাউনাল ইজামা লাহমা। আল্লাহ বলে, বান্দারে সব কিছু আমি কুন ফায়াকুন বইলা বানাইছি, কিন্তু আমি আল্লাহ তুই বান্দারে একটা নাপাক পানির পোটার একটা সামান্য অংশ দিয়ে আমি আল্লাহ ওই অংশটাকে প্রথমে আমি হৃৎপিণ্ডতে পরিণত করছি। হৃৎপিণ্ডতে পরিণত করার পরে ওইটাকে আমি রক্তপিণ্ডে পরিণত করছি। ওই রক্তপিণ্ডটাকে আমি আবার পুনরায় হাড্ডিতে পরিণত করছি। ওই হাড্ডিকে আমি আল্লাহ মাংস দ্বারা পরিবর্তন করেছি। এরকম এরকম ধারাবাহিকভাবে আমি আল্লাহ তোরে তোর মায়ের গর্ভের মধ্যে রাইখা 10 মাস 10 দিন তোরে আমি নিজ হাতে যত্ন করে বানাইছি। একটা অংশ বসানোর পরে আমি আল্লাহ খুব চিন্তা করছি, আমার এই বান্দার চোখটাকে ঠিক জায়গায় বসাইতে পারছে কিনা, আমি আমার এই বান্দার নাকটাকে সঠিক জায়গায় বসাইতে পারছে কিনা। আল্লাহ কয়, বান্দারে তোরে এত সুন্দর করে আমি বানাইয়া আমি আল্লাহ সমস্ত সৃষ্টিজীবের মধ্যে উত্তম করে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সমস্ত মাখলুকের মধ্যে উত্তম রূপে তোরে আমি বানাইছি। খুব যত্ন করে বানাইছে আল্লাহ, খুব যত্ন করে বানিয়েছে। আর আজকে আমরা নামাজ পড়বো, এই যে এখন আমরা কিছু মুরব্বী বসে আছি এখানে, দেখেন আপনার সন্তানরা, এই যে আপনাদের এখানে আপনাদের সন্তানরা এখনো বাজারের মধ্যে আছে, ঘরের মধ্যে আছে, কিন্তু আমরা যে এই যে মসজিদে আসলাম, আমরা কি আমাদের সন্তানটাকে একটাবার ডাক দিছি? একটাবার ডাক দিছি? দিই নাই। অথচ আল্লাহ বলেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। পড়তে বলে নাই, কায়েম করতে বলছে। কায়েম করা মানে আপনিও পড়বেন, আপনার পরিবার পরিজনকেও পড়াইবেন। এই জন্য আল্লাহ তাআলা অন্য আরেকটি সূরার মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি নিজেও নামাজ পড়েন, আপনার পরিবার পরিজনকেও নামাজের আদেশ দেন। ওয়া'মুর আহলাকা, আপনার পরিবারকেও নামাজের আদেশ দেন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনিও ওই নামাজের উপর দৃঢ় থাকেন। অথচ আমরা সবাই মুরব্বীরা যারা আছে, আমরা চলে আসছি, যুবক ভাইরা কিন্তু এখনো এই 2-1 আসছে হাতে গোনা, এখনো অনেক মানুষ বাইরে বসে আছে। তো যাই হোক, এই নামাজ এটা আল্লাহ তাআলার মহান হুকুম। এই হুকুম যদি আমি ঠিকভাবে পালন করি তাহলে আমি জান্নাতে যেতে পারবো। আর যদি আমার এই পাটের মধ্যে যদি কোনো গড়মিল থাকে তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে।
ওই যে আপনি যে সন্তানকে এত সুন্দর করে লালন পালন করছেন, ওই সন্তানই একদিন আল্লাহর কাছে বিচারে দেবে, আল্লাহ আমার বাবা আমাকে না ডাইকা মসজিদের মধ্যে চলে গেছে। আপনি যেই নেতার অনুসরণ করেন, ওই যেই অনুসরণটা করছেন যিনি নেতা, ওনাকেও একদিন ওই যে গোলামি করছে সে বলবে এই নেতা আমাকে সঠিক পথ দেখাই নাই। ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ওই দিন হাসরের মাঠে আপনার ছেলে বলবে, ও আল্লাহ আমার বাবা ফজরের নামাজ পড়তে গেছে, আমার বাবা নামাজ পড়তে গেছে, আমাকে একটাবার ডাকে নাই। আমার মা ফজরের নামাজ পড়ার সময় আমাকে একটাবার ডাকে নাই। আজকে আমি যদি জাহান্নামে যেতেই হয়, আমি তাদেরকে ডিংড়াইয়া জাহান্নামে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আজকে যদি আমাকে শাস্তি দিতেই হয়, তাহলে আগে আমার মা বাবাকে ডাবল শাস্তি দেন। আমি যেই নেতার অনুসরণ করছি ওই নেতাকে ডাবল শাস্তি দেন। আমি যে বড় ভাইয়ের কথা শুনে অন্যায় করছি, ওই বড় ভাইকে আগে ডাবল শাস্তি দেন, তারপরে আমাকে জাহান্নামে দিয়ে। নাউযুবিল্লাহ। আপনার ছেলে আপনাকে জাহান্নামে যেতে বাধ্য করবে। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। ওই সন্তান ডেকে বলবে, আল্লাহ আগে আমার পিতামাতাকে, আমার নেতাকে, আমার বড় ভাইকে ডাবল শাস্তি দেন, তারপরে আমি জাহান্নামে যাব।